যে আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছি সেগুলো আমি আবার একটু আলোচনা করে যাচ্ছি। আমরা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বটা হচ্ছে আমি কাজ না করে আমি আরেকজনকে দিয়ে কাজটা করি। আপনি নিজে না করে আরেকজনকে দিয়ে করা, কোন একটা কাজ করিয়ে নেন, তখন আমরা মূলত পজিটিভ ভার্ব ইউজ করি। পজিটিভ ভার্ব হচ্ছে মূলত পাঁচটা: মেক, গেট, হ্যাভ, হেল্প, লেট। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মেক, গেট, হ্যাভ এর আলোচনা করেছি, আবার আলোচনা করে দিচ্ছি। পজিটিভ ভার্বে সবসময় মাথায় রাখতে হবে এটা টেন্স। 12 প্রকার টেন্স শিখছেন না? ঠিক এখানে 12 প্রকার টেন্স, শুধুমাত্র এখানে পরিবর্তন হবে টেন্স যেরকম পরিবর্তন হয়। আমরা মেক দিয়ে শুরু করি, প্রথমে মেক দিয়ে শুরু কর। দেখো, মেক দিয়ে আমরা যখন বাক্য করব, আপনি কাউকে কোনো একটা কাজ করতে বাধ্য করেন, আদায় করে নেন, ফোর্সফুলি আদায় করে নেন মেক দিয়ে। কিভাবে? এখানে হাবোধক নাবোধক বাক্য আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কে কাজটি করিয়ে নেয়? সে। মেক কাকে দিয়ে করান আপনি? সে ব্যক্তিটা যাকে দিয়ে আপনি করান, যাকে দিয়ে আপনি করান সে হচ্ছে তিনি। এখানে আছে আপনি কি কাজটা করান: লেখান, পরিষ্কার করান, রান্না করান, পাঠান, বাজার করান, ডিজাইন করান, রং করান, কোন একটা কাজ করান আপনি, তখন আপনি এই ভার্বটা ইউজ করবেন। তাহলে আমি, ধরেন আমি বলছি আমি জারিফকে দিয়ে বাজার করাই, কোনো কিছু কেনাকাটা করাই। আমি আই মেক, আই মেক জারিফ কি করি? কেনাকাটা করাই, বাজার করাই। আই মেক জারিফ শপ এভরিডে, আমি জারিফকে দিয়ে প্রতিদিন কেনাকাটা করি। এখন আপনি যদি বলেন হি, সে আমাকে দিয়ে, হি মেক্স। কেন মেক্স হলো? ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার, হি মেক্স মি, সে আমাকে দিয়ে। এখানে ধরেন আমি, আচ্ছা আমি যদি না হয় বলেন আবরার, হি মেক্স আবরার, সে আবরারকে দিয়ে কি করে? ওয়াশ ক্লোথস, কাপড় ধোয়ায়। আপনি বলতেছেন আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন সকালবেলায় নাস্তা বানায়, বানিয়ে নেয়। মাই মাদার মেক্স মি, মেক্স মি আমাকে দিয়ে প্রিপেয়ার প্রস্তুত করা। অথবা আপনি মেক ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে মেক মানে তৈরি করা, আর এইখানের মেক হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এইটার কোনো মিনিং নেই। কিন্তু মিনিং হচ্ছে এখানে মাই মাদার মেক্স মি, মেক তৈরি করা, কি তৈরি করা? ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, সকালে নাস্তা তৈরি করায় নেয় আমার মা আমাকে দিয়ে। এখন নেগেটিভ যখন হবে, সেম জিনিস, ডোন্ট মেক, ডাজেন্ট মেক, যেগুলো আমরা টেন্সে শিখে আসছি। যখন আপনি অতীতের কথা বলবেন, আমার আম্মু আমাকে দিয়ে আজকে সকালে নাস্তা বানায় নিয়েছিল, মাই মাদার মেড মি প্রিপেয়ার ব্রেকফাস্ট। যদি কেউ বলে যে আমার আম্মু আমাকে দিয়ে রান্না করায় নাই কখনো, মাই মাদার ডিড নট মেক মি কুক, নেভার। অথবা ডিড নট মেক মি কুক এভার, কখনো আমাকে দিয়ে, এবার হবে নেভার। মাই মাদার ডিড নট মেক মি কুক এভার, আমার মা আমাকে কখনো আমাকে দিয়ে রান্না করায় নাই, কখনো কোনো কিছু করায় নাই, এভার। ভবিষ্যতে কোনো কিছু করিয়ে নিবে, উইল মেক, করাবে না, উইল নট মেক। কিছু এক্সাম্পল আছে দেখবেন, এখানে এক্সাম্পল গুলা দেখবেন, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ প্রেজেন্টে, নেগেটিভ পাস্টে, পজিটিভ নেগেটিভ, ফিউচারে পজিটিভ নেগেটিভ। প্রেজেন্ট পজিটিভ নেগেটিভ, পাস্টে পজিটিভ নেগেটিভ, ফিউচারে পজিটিভ নেগেটিভ। পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। প্রশ্ন: ডু ডাজ দিয়ে সেম টেন্সের কথা, তুমি কি তাকে দিয়ে রান্না করাও? তোমার আম্মু কি তোমাকে দিয়ে রান্না করায়? তোমার আব্বু কি তোমার আম্মুকে দিয়ে প্রতিদিন রান্না করায়? সে কি তোমাকে দিয়ে বাজার করায়? তোমার বস কি তোমাকে দিয়ে অনেক কাজ করায়? প্রশ্ন করা হচ্ছে, করায়, করিয়ে নেয়। ডু ডাজ অথবা ডোন্ট ডাজ। নেগেটিভ, পজিটিভ হলো ডু অথবা ডাজ, নেগেটিভ হলো ডোন্ট অথবা ডাজ। কে করায়? বলতেছেন তোমার বস, তোমার বস কি তোমাকে দিয়ে অনেক কাজ করায়? এই যে দেখো, ডাজ, ডাজ ইউর বস মেক ইউ
ডু আ লট অফ ওয়ার্ক। তোমার বস কি তোমাকে দিয়ে অনেক কাজ করায়? তোমার আম্মু কি তোমাকে দিয়ে রান্না করায়? ডাজ ইউর মাদার ডাজ ইউর মাদার মেক ইউ কুক? তোমার মা তোমাকে দিয়ে কি রান্না করায়? নেগেটিভ, তোমার মাকে তোমাকে দিয়ে রান্না করায় না? ডাজেন্ট ইউর মাদার মেক ইউ কুক? তোমার মাকে তোমাকে দিয়ে রান্না করায় না? অতীতের কথা ডিড দিয়ে হবে, ডিড নট দিয়ে হবে, উইল দিয়ে হবে, ভবিষ্যতে ওন দিয়ে হবে। কিছু এক্সাম্পল আছে, আপনারা শুধু এখানে কয়েকটা এক্সাম্পলের মধ্যে সীমাবদ্ধ। নিজেরা কিছু শব্দ নিয়ে নিজেরা কিছু এক্সাম্পল তৈরি করুন। এটা একটু কঠিন অনেকে, কারণ আপনি অ্যামিজার পরিচিত ছিলেন, ডু ডাজ, আসা যাওয়া, খাওয়া, ঘুমানো, সেগুলা কম বেশ শিখছেন কোথাও না কোথাও। কিন্তু এই লেসনটা আজকে বা গত ক্লাসে যেটা আলোচনা হয়েছে আজকে হচ্ছে, এগুলো হয়তো অনেকে শুনেও নাই, দেখেও না, এই জন্য কঠিন। অথবা এত বিস্তারিত ডিটেলস আলোচনা হয় কোনো বইতে, আই ডোন্ট নো কোনো বইতে আছে কিনা এত ডিটেলস আলোচনা। ঠিক আছে, তাহলে দেখবেন ডব্লিউএইচও ওয়ার্ড কিভাবে করবেন, সেম অ্যাজ ইউজুয়াল আগের মতো। এখানে দেখুন। আচ্ছা, এরপরে দেখবেন স্পিড স্পিড ড্রিলিং আছে। দেখেন, আপনি 6 সেন্টেন্স, এই যে 6টা স্ট্রাকচার শিখাইছি না, পজিটিভ নেগেটিভ, পজিটিভ কোয়েশ্চেন নেগেটিভ কোয়েশ্চেন, ডব্লিউএইচ পজিটিভ কোয়েশ্চেন, ডব্লিউএইচ নেগেটিভ কোয়েশ্চেন, এখানে 6 সেন্টেন্স। দেখেন, আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করা। আই ডোন্ট মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করা। ডু আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করা? ডোন্ট আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করা না? ওয়াই ডু আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, কেন আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাই? ওয়াই ডোন্ট আই মেক হিম ওয়াশ মাই ক্লোথ, কেন আমি তাকে দিয়ে কাপড় ধৌত করাই না? দুই নিঃশ্বাসে বলছি, আগে এক নিঃশ্বাসে পারতাম। আচ্ছা, এরপরে অতীতে চলে যান। আই আই মেড হিম ওয়াশ মাই ক্লোথস, আই মেড হিম ওয়াশ মাই ক্লোথস, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করে নিয়েছিলাম, করাইছিলাম, তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাইছিলাম, আমি ধুয়ে নিছিলাম। ডিড নট মেক হিম, ডিড আই মেক হিম, ডিড আই মেক হিম, ওয়েন ডিড আই মেক হিম, ওয়েন ডিড নট আই মেক হিম। ভবিষ্যতে চলে যান। যে এগুলো বলতে পারবে 6 সেন্টেন্স, তার ফ্লুয়েন্সিতে কোনো প্রবলেম হবে না, নিশ্চিত থাকতে পারেন, একেবারে নিশ্চিত থাকতে পারেন। বিভার্ব বলেন, টেন্স বলেন, যে 6 সেন্টেন্সে বলতে পারবে বাংলা সহ এভাবে, আপনি নিশ্চিত থাকেন তার ফ্লুয়েন্সিতে কোনো প্রবলেমই হবে না। সে ফ্লুয়েন্ট স্পিকার হইতে হবে, হবেই সে। ধরেন আপনি বলতেছেন আমি একজন ছাত্র, 6 সেন্টেন্স করলেন বি ভার্বে। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই নট স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ওয়াই এম আই স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র। ওয়াই এম আই নট স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র না। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আমি কি ছাত্র ছিলাম না। ওয়েন ওয়াজ আই স্টুডেন্ট, কখন আমি একজন ছাত্র ছিলাম। ওয়েন ওয়াজেন্ট আই স্টুডেন্ট, কখন আমি একজন ছাত্র ছিলাম না। আই উইল বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হবো। আই ওন্ট বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হবো না। উইল আই বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হবো। ওন্ট আই বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হবো না। ওয়েন উইল আই বি স্টুডেন্ট, কখন আমি একজন ছাত্র হবো। ওয়েন ওন্ট আই বি স্টুডেন্ট, কখন আমি একজন ছাত্র হবো না। দেখেন, বি ভার্বে প্রেজেন্টে 6 সেন্টেন্স, পাস্টে 6 সেন্টেন্স, ফিউচারে 6 সেন্টেন্স, বাংলা সহ। ছাত্র, ছাত্র ছিলাম, ছাত্র হব। এখন আপনি টেন্সে যদি যান, 6 সেন্টেন্স করবেন, কিভাবে করবেন? আমি প্রতিদিন অফিসে যাই, ধরেন আই গো টু অফিস এভরিডে, আমি প্রতিদিন অফিসে যাই। আই ডোন্ট গো টু অফিস এভরিডে, আমি প্রতিদিন অফিসে যাই না। ডু আই গো টু অফিস এভরিডে, আমি কি প্রতিদিন অফিসে যাই। ডোন্ট আই গো টু অফিস এভরিডে, আমি কি প্রতিদিন অফিসে যাই না। হাউ ডু আই গো টু অফিস এভরিডে, আমি কিভাবে প্রতিদিন অফিসে যাই। হাউ ডোন্ট আই গো টু অফিস এভরিডে, আমি কিভাবে প্রতিদিন অফিসে যাই না। আই আই ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে, আমি গতকাল অফিসে গিয়েছিলাম। আমি ডিড নট গো টু অফিস ইয়েস্টারডে, আমি গতকাল অফিসে যাইনি। ডিড আই গো টু অফিস ইয়েস্টারডে, আমি গতকাল অফিসে গিয়েছিলাম। ডিড আই গো টু অফিস ইয়েস্টারডে, আমি গতকাল অফিসে যাইনি। ওয়াই ডিড আই গো টু অফিস ইয়েস্টারডে, কেন আমি গতকাল অফিসে গিয়েছিলাম। ওয়াই ডিড নট আই গো টু অফিস ইয়েস্টারডে, কেন আমি গতকাল অফিসে যাইনি। আই উইল গো টু অফিস টুমোর, আমি আগামীকাল অফিসে যাবো। আই ওন্ট গো টু অফিস, আই ওন্ট গো টু অফিস টুমোর, আমি আগামীকাল অফিসে যাবো। উইল আই গো টু অফিস টুমোর, আমি কি আগামীকাল অফিসে যাবো। ওন্ট আই গো টু অফিস টুমোর, আমি কি আগামীকাল অফিসে যাবো না। হাউ উইল আই গো টু অফিস টুমোর, আমি কিভাবে আগামীকাল অফিসে যাবো। হাউ ওন্ট আই গো টু অফিস টুমোর, কিভাবে আমি আগামীকাল অফিসে যাবো। দেখেন, প্রেজেন্ট পাস্ট ফিউচার হয়ে গেল। ঠিক সেম ওয়েতে আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি 6 সেন্টেন্স, প্রত্যেকটা লেকচারে কিন্তু 6 সেন্টেন্সের স্ট্রাকচার। আপনারা যদি এভাবে প্র্যাকটিস করতে পারেন, বলতে পারেন, আপনি লিখে রাখেন সাদা কাগজ, আপনার ফ্লুয়েন্সি 100% বাড়বে। কথা বলতে পারবেন ফ্লুয়েন্ট, প্রশ্ন করতে পারবেন, অ্যান্সার দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা প্রত্যেকটা লে- দেখবেন লেকচার শিটে আছে, হয়তো প্রত্যেকটা লেকচার শিটে স্পিড ডিলিং হয়তো নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা লেকচার শিটে 6 সেন্টেন্স আছে। এই 6 সেন্টেন্সের বক্স আছে, নিশ্চিত আছে। ঠিক আছে, তারপরে এগুলো দেখবেন।
প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখন দেখেন মেক যেরকম, হ্যাভটাও সেম, কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হচ্ছে মেকটা একটু ফোর্সফুলি করা আর হ্যাভটা একটু একটু নর্মাল, কোনো কিছু করিয়ে নেয়, রাজি করিয়ে ব্যবস্থা করা, কোনো কিছু করিয়ে দেয়। সেম স্ট্রাকচার, সেম স্ট্রাকচার দেখেন, কাউকে কোনো কিছু করিয়ে নিয়ে কাউকে দিয়ে, কারোর সাথে হ্যাভ হয়, কারোর সাথে হ্যাজ হয়। যদি বলি আমি তাকে দিয়ে রান্না করাই, আই হ্যাভ হিম, আই হ্যাভ হিম কুক, আমি তাকে দিয়ে রান্না করাই। এখন যদি বলি আমার আম্মু আমাকে দিয়ে রান্না করায়, মাই মাদার হ্যাজ মি কুক, আমার আম্মু আমাকে দিয়ে, মাই মাদার হ্যাজ, মাই মাদার হ্যাজ, মাই ফাদার হ্যাজ, জাহিদ হ্যাজ, জাহিদ আমাকে দিয়ে অনেক কাজ করায়, জাহিদ হ্যাজ মি ডু আ লট অফ ওয়ার্ক, জাহিদ আমাকে দিয়ে অনেক কাজ করে। তাহলে সাবজেক্ট অনুসারে হ্যাভ হবে অথবা হ্যাজ হবে, ডোন্ট হ্যাভ হবে, ডাজেন্ট হ্যাভ হবে। শিমু, আপনি ভুল করেছেন, এজন্য মনোযোগ দেন। তারপরে হচ্ছে অতীতে সবার সাথে হ্যাড, ডিড নট হ্যাভ, আমি তাকে দিয়ে কাজটা করাই নাই, বিশ্বাস করে আমি তাকে দিয়ে কাজটা করাই নাই, আমি তাকে কাজটি করতে বলি নাই, আমি তাকে দিয়ে কাজটি করাই নাই, বলি না। আই ডিড নট হ্যাভ হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই নাই, আমি তাকে দিয়ে তাকে মারাই নাই, সে ভুল বলছে, আমি তাকে দিয়ে তাকে পিটাই নাই। আই ডিড নট হ্যাভ হিম বিট, আমি তাকে দিয়ে পিটাই নাই, আমি তাকে দিয়ে মারাই নাই, আমি তাকে দিয়ে কাজটি করাই নাই, আমি তাকে দিয়ে বাজার করাই নাই, আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই নাই। ডিড নট হ্যাভ, ভবিষ্যতে উইল ওন্ট। এরপরে কিছু এক্সাম্পল দেখবেন, দেখেন আবরার হ্যাজ, হি হ্যাজ আবরার ডু দা ওয়ার্ক, সে আবরারকে দিয়ে কাজটি করায়। এখন আপনি হি এর জায়গায় বসান আবরার, আবরার হ্যাজ মি ডু দা ওয়ার্ক, আবরার আমাকে দিয়ে কাজটি করায়। জারিফ হ্যাজ মি স্টাডি, জারিফ আমাকে দিয়ে পড়াশোনা করায়। রফিক হ্যাজ মি রাইট দ্য লেটার, রফিক হ্যাজ মি রাইট দ্য লেটার, রফিক আমাকে দিয়ে লেখায় পত্রটা। তাহলে আপনি এক্সাম্পল বাড়াবেন, লিখে লিখে বাড়াবেন, এভাবে করে যাবেন। প্রশ্ন কিভাবে, ডু ডাজ সেম আগের মতো দেখবেন, দেখেন আগের মতো, আগের মতো শুধু মেকের জায়গায় হ্যাভ হয়ে যাবে, হ্যাঁ মেকের জায়গায় হ্যাভ হয়ে যাবে, ডু ডাজ মেক হ্যাভ হয়ে যাবে, এখানে সেম আগের মতোই, একই মিনিং। এরপরে ডব্লিউ এইচ ওয়ার্ড। এরপরে দেখেন আবার স্পিড রিডিং, দেখেন আই হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, আমি তাকে দিয়ে আমার কাপড় ধুতো, আই ডোন্ট হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, আমি তাকে দিয়ে কাপড় ধুতো করাই, ডু আই হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধুতো করে, ডোন্ট আই হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধুতো করাই না। ওয়াই ডু আই হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, কেন আমি তাকে দিয়ে আমার কাপড় ধুতো করাই, ওয়াই ডোন্ট আই হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, কেন আমি তাকে দিয়ে আমার কাপড় ধুতো করাই। এভাবে করবেন। এখন এক নিঃশ্বাসে আবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এত দ্রুত না করে আস্তে আস্তে করবেন। অতীতে চলে যাবেন হ্যাড, হ্যাড হ্যাড হ্যাড, ভবিষ্যতে উইল হ্যাভ, কোনো কিছু করিয়ে নিবেন কাউকে, কাউকে দিয়ে, শেষ। তারপরে দেখেন গেট এর ব্যবহার, সেম, মেক, গেট, হ্যাভ একই। এখানে গেটে এসে আপনি শুধু একটা এক্সট্রা টু ইউজ করবেন বিফোর দা ভার্ব, ভার্বের পর, ঠিক আছে। দেখেন সাবজেক্ট কাকে দিয়ে করান, আপনি করান, এরপরে গেট কাকে দিয়ে করান, টু ডু, টু রাইট, টু ওয়াশ, টু ক্লিন, টু কুক, টু কালার, টু শপ, টু সেন্ড, টু ডিজাইন, টু মেক। এক্সাম্পলে আমরা যাই, দেখেন আই গেট হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, টু ক্লিন। আই ডোন্ট গেট হিম টু ক্লিন দ্য রুম, হি গেটস আবরার টু ডু দ্য ওয়ার্ক, সে আবরারকে দিয়ে কাজটি করায়। হি ডাজ নট গেট আবরার ডু দ্য টু ডু দ্য ওয়ার্ক, আবরারকে দিয়ে কাজটি করায়। ঠিক আপনারা শুধুমাত্র টুটা অ্যাড করে দিবেন, প্রশ্ন ঠিক একই, টু অ্যাড হবে এখানে, খেয়াল করবেন। এটা কিন্তু গত ক্লাসের লেসন, আমি আবার পড়াচ্ছি, আমি এখনো আজকের লেসনে যাইতে পারিনি, প্রশ্ন করবেন। এরপরে দেখেন স্পিড ডিলিং আছে আবার, দেখেন প্রেজেন্ট, আই গেট হিম টু ওয়াশ মাই ক্লোথস, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করে, আই ডোন্ট গেট হিম টু ওয়াশ মাই ক্লোথস, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করে, আই গেট হিম টু ওয়াশ মাই ক্লোথস, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করে, ডোন্ট আই গেট হিম টু ওয়াশ মাই ক্লোথস, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করে না। ওয়াই ডু আই গেট হিম টু ওয়াশ মাই ক্লোথস, আমি কেন তাকে দিয়ে কাপড় ধৌত করে। ওয়াই ডোন্ট আই গেট হিম টু ওয়াশ মাই ক্লোথস, কেন আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাই না। আপনি অতীতে চলে গট হিম, ডিড নট গেট, ডিড আই গেট, ভবিষ্যতে চলে আই উইল গেট। এভাবে প্রশ্ন করবেন, দেখবেন 6 সেন্টেন্সে করলে প্রশ্ন করতে পারে। এই যে দেখেন 6 সেন্টেন্স মানে পজিটিভ কথা, নেগেটিভ কথা, প্রশ্ন প্রশ্ন, ডব্লিউএইচআর দিয়ে প্রশ্ন, প্রশ্ন,
পজিটিভ নেগেটিভ প্রশ্ন, অতীতের প্রশ্ন, অতীতের নেগেটিভ প্রশ্ন, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে পজিটিভ প্রশ্ন, ডব্লিউএইচ দিয়ে নেগেটিভ প্রশ্ন। তার মানে হচ্ছে আপনাকে ঠেকায় কি? আপনি পারেন। আসেন আজকের আলোচনা। হেল্প, সবাই জানেন সাহায্য করা, রাইট? খুবই সহজ, ভেরি সিম্পল। হেল্প মানে হচ্ছে আপনি কাউকে কোনো একটা কাজ করতে সাহায্য করেন। আপনি কাউকে কোনো একটা কাজ করতে সাহায্য করেন। ধরেন আমি তো আপনাদের কি করতেছি, ইংরেজি শিখতে সাহায্য করতেছি। আমি বলতেছি আমি আপনাদেরকে ইংরেজি শিখতে সাহায্য করছি, করতেছি বা করি। করি হলে আমি হেল্প সাহায্য করি কাদেরকে? আপনাদেরকে। ইউ, ইউ মানে তুই, ইউ মানে তুমি, ইউ মানে তোরা, ইউ মানে আপনারা, ইউ মানে আপনি। আই হেল্প ইউ, আমি আপনাদেরকে সাহায্য করি। কিসের সাহায্য? লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। যদি বলি আমি আপনাদেরকে তো ইংলিশ শিখতে সাহায্য করি না, আই ডোন্ট হেল্প ইউ লার্ন ইংলিশ। এখন আপনি বলতেছেন মায়ের কথা। আমার আম্মু অনেক ভালো, আমার আম্মু আমাকে রান্না শিখতে সাহায্য করে। মাই মাদার ইজ আ ভেরি গুড পার্সন। মাই মাদার হেল্পস মি, আমাকে সাহায্য করে। হেল্পস মি, আমাকে সাহায্য করে। কিসের সাহায্য? লার্ন কুকিং, রান্না শিখতে সাহায্য। তাহলে কেউ কাউকে কোনো কিছু করতে সাহায্য করে। অতীতে সাহায্য করেছিল হেল্প। আমি আপনাকে বিদেশ যেতে সাহায্য করেছিলাম, আমি আপনাকে এই কাজটা করতে সাহায্য করেছিলাম, সে আমাকে এই কাজটা থেকে, মানে এই কাজটা থেকে বের হয়ে আসার জন্য বা এই কাজটাতে সফল হওয়ার জন্য সাহায্য করেছে। তাহলে যখন আপনি অতীতের কথা বলবেন, হেল্প হয়ে যাবে। এখন নেগেটিভ বলেন না, তুমি আমাকে সাহায্য করো নাই, ইউ ডিড নট হেল্প মি। কেন, কিসে সাহায্য করো নাই? তুমি আমাকে বিদেশ যেতে সাহায্য করো। ইউ ডিড নট হেল্প মি গো অ্যাব্রোড। তুমি আমাকে বিদেশ যেতে সাহায্য করো নাই, তুমি আমাকে শিখতে সাহায্য করো নাই, তুমি আমাকে ব্যবসা করতে সাহায্য করো নাই, তুমি আমাকে চাকরিটা পেতে সাহায্য করো নাই। ইউ ডিড নট হেল্প মি গেট দ্য জব, ইউ ডিড নট হেল্প মি গো অ্যাব্রোড, ইউ ডিড নট হেল্প মি লার্ন ইংলিশ, ইউ ডিড নট হেল্প মি কুক। কোনো কিছু সাহায্য করে নাই, ডিড নট কে। ভবিষ্যতে করবেন সাহায্য, করবেন না সাহায্য, উইল ওন্ট। এক্সাম্পলে যান, দেখবেন এক্সাম্পল আছে। শুধুমাত্র টেন্স মাথায় থাকলে ইটস ভেরি সিম্পল। এখানে পরিবর্তন, পজিটিভ বার্বে পরিবর্তন, আর পরিবর্তন নাই কিন্তু। পজিটিভ বার্বে হেল্প, হেল্পস, ডিড নট হেল্প, ডাজ নট হেল্প, এভাবে। কেমন? দেখেন পাস্ট ফিউচার। এখন প্রশ্ন ওই সেম, ডু ডাজ, ডোন্ট ডাজেন্ট। তুমি কি আমি কি আপনাদের আপনাকে আমি কি আপনাদেরকে ইংলিশ শিখতে সাহায্য করি না? আমি কি আপনাকে আপনার ব্যবসাতে সাহায্য করি না? আমি কি আপনাকে রান্নায় সাহায্য করি না? আমি কি আপনাকে এটা করতে সাহায্য করি না? আমি কি আপনাকে কাজগুলো করতে সাহায্য করি না? নেগেটিভ, করি, করি না, করি, করি না। তখন আপনি এবার প্রশ্ন করুন, দেখেন, ডু আই হেল্প হিম ক্লিন দ্য রুম? আমি কি তাকে রুমটির পরিষ্কার করতে সাহায্য করি? সে কি তোমাকে রান্নায় সাহায্য করে? ডাজ হি হেল্প ইউ? ডাজ হি হেল্প ইউ কুকিং? সরি, ডাজ হি হেল্প ইউ কুক? সে কি তোমাকে রান্না করতে সাহায্য করে? এরপর পাস্টে চলে যাবেন, ফিউচারে চলে। মনোযোগ দিন, আমরা শেষ করে দিব। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন কিভাবে করবেন দেয়া আছে। এখানে স্পিড ডিলিং দিই নেই, স্পিড ডিলিং এখানে নাই, হেল্পের ক্ষেত্রে নেই। ওকে, লেট, দ্য লাস্ট ওয়ান। লেট মানে কি? কোনো কিছু করতে দেয়া, অনুমতি দেয়া। লেট, লেট, লেট। দেখবেন সব বাসার সামনে লেখা আছে টু লেট, টু লেট। বাসা ভাড়া দিতে। টু মানে তে, লেট মানে দিতে, দিতে। তার মানে যোগাযোগ করেন, দিতে চাই। টু লেট। ওকে, কোনো কিছু করতে দেয়া। এখন আপনি বলেন আমার মা আমাকে মোবাইল টিপতে দেয়, আমার আব্বু আমাকে 10টার পরে বাসায় থাকতে দেয়, আমি তাকে পড়াশোনা করার জন্য মোবাইলটা দিই, আমি তাকে ল্যাপটপ ইউজ করতে দেই। কোন একটা কিছু আপনি করতে দেন, কে দেয়? লেট অথবা লেটস। কাকে দেন? কি করতে দেন? তাহলে আপনি বলতেছেন আই লেট হিম, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দিই। আই লেট হিম রাইট দ্য এসে, আমি তাকে এসেটি লিখতে দিই।
এখন বলতেছেন আমার আম্মু আমাকে মোবাইল ইউজ করতে দেয়, মাই মাদার লেটস মি ইউজ মোবাইল, আমার আম্মু আমাকে মোবাইল ব্যবহার করতে দেয়। মাই ফাদার লেটস মি স্টে আউটসাইড টিল 10 PM, আমার আব্বু আমাকে 10টা পর্যন্ত বাইরে অবস্থান করার অনুমতি দেয়। তাহলে কাউকে কোনো কিছু করতে দেয়া, কাউকে কোনো কাজ করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আপনি লেট ইউজ করবেন, লেট লেট লেট। দেখেন এখানে এক্সাম্পল দেখেন, লেট, লেটের ব্যবহার আছে। অতীতীয় ভার্ব টু লেট, সেম, লেট 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 লেট, নট, আপনারা কি বলেন আমি জানি না, বাট এটা লেট হবে, কেমন লেট, লেট মি গো, আমাকে যেতে বলেন না আপনারা এরকম। ওকে, এরপর ভবিষ্যতের ক্ষেত্রে কোনো কিছু করতে দিবেন, আপনার বাচ্চা কাচ্চা থাকলে বলেন না তুমি 1 ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ার পরে তোমাকে মোবাইল ইউজ করতে দিব, গেমস খেলতে দিব। প্লিজ রিড 1 আওয়ার, আফটার 1 আওয়ার স্টাডিজ আই উইল লেট ইউ প্লে গেমস, আমি তোমাকে গেম খেলতে দিব। বলতেছেন আই উইল লেট ইউ প্লে গেমস, আমি তোমাকে গেমস খেলতে দিব, এরকম বলেন দিব। তোমাকে দিছি না সকালবেলা 1 ঘন্টা গেমস খেলতে, আই লেট ইউ, লেট লেট লেট, আই লেট ইউ প্লে গেমস ইন দ্য মর্নিং ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য তোমাকে গেমস খেলতে দিয়েছিলাম, এখন পড়তে বসো, এই যে লেট। আচ্ছা, প্রশ্ন করবেন কিভাবে, সেম আগের গুলার মতো। প্রশ্ন কিভাবে করবেন দেখেন, এবার ডব্লিউএইচআর প্রশ্নগুলো গেলে করবেন। এখন আসেন আমরা আজকে প্যাসিভের বিষয়টা একটু দেখি, পজিটিভ ভার্ব দিয়ে প্যাসিভ, এটা খুব বেশি ইন্টারেস্টিং, কারণ এগুলা প্যাসিভটা তো শিখছেন আগে আগে আপনারা। প্যাসিভটা গেট দিয়ে হয়, হ্যাভ দিয়ে, গেট দিয়ে হয়, হ্যাভ দিয়ে হয়। আমরা প্রথমে গেটের ব্যবহারটা দেখি। দেখেন এতক্ষণ আলোচনা হয়েছে আমি কাউকে দিয়ে কোনো কিছু করাই, করাইছি, করাবো, এরকম কিছু। তার মানে কর্তা একজন আছে যে করে। আর এখানে প্যাসিভে হচ্ছে যে করে, কে করে, কেউ যে করে, এটা প্যাসিভ থাকে, গোপন থাকে, সেজন্য এটা প্যাসিভ। আপনি বলতেছেন কি দেখেন, স্ট্রাকচারটা আগে খেয়াল করেন, সাবজেক্ট, গেট, নাউন বা প্রোনাউন, ভার্ব। কি প্যাসিভ মানে সবসময় ভার্ব, মাথায় রাখতে হবে। প্যাসিভ মানে হলো মেইন ভার্বটা 3 নাম্বার ফর্ম। স্ট্রাকচার দেখেন, আপনি বলেন না আমি প্রতি মাসে একবার চুল কাটাই। দেখেন খেয়াল করেন, এই বাক্যটা খেয়াল করেন, মনোযোগ দেন। আমি প্রতি মাসে একবার চুল কাটাই, এই চুল কি আমি কাটাই? আমি নিজে কাটি? না, আমি তো কাটি না। আমি সেলুনে যাই, নাপিতে কাটাই। কারণ আপনি কখনো বলেন আমি নাপিত, নাপিতকে দিয়ে প্রতি মাসে চুল কাটাই, যদি উল্লেখ করেন নাপিতকে দিয়ে, তখন আপনি প্যাসিভ হবে না সেটা, কারণ কর্তাকে আপনি নিয়ে আসছেন। আমি, আই, কি, মেক, বারবার, কাট মাই হেয়ার, আপনি কর্তা নিয়ে আসছেন, নাপিত, বারবারকে নিয়ে আসছেন, নাপিতকে দিয়ে আমি চুল কাটাই, সেটা অ্যাক্টিভ ভয়েস। তো আপনি যখন প্যাসিভ করতেছেন আমি চুল কাটাই প্রতি মাসে একবার, কাকে দিয়ে কাটান এটা বলছেন না। আমি প্রতি মাসে একবার চুল কাটাই, আমি প্রতি মাসে একবার চুলে রং করাই, কে করে রং আপনি বলছেন না, এটা প্যাসিভাস। কর্তা যে কাজটা করে, রং তো আর আমি করি না, কেউ না কেউ করে, এই যে যে করে তাকে নিয়ে কোনো আলোচনা নাই, সেজন্য এটা প্যাসিভ। দেখেন আমি বলছি যে আমি প্রতি মাসে একবার চুল কাটাই, আমি গেট, কি কাটাই, ওই জিনিসটা চলে আসবে, আই গেট মাই হেয়ার, এখানে আছে কি, আচ্ছা যাক, আই গেট মাই হেয়ার কাট কাট কাট, বাট আই গেট মাই হেয়ার কাট ওয়ান্স আ মান্থ, মাসে একবার। এখন আপনি বলতেছেন আমি প্রতি মাসে আমাদের বাড়িটা রং করাই, আই গেট আওয়ার হাউস, আই গেট আওয়ার হাউস, রং করানো হচ্ছে কালার। এখন আপনি যদি বার থ্রি করে এটা কালার, ঠিক আছে, আই গেট মাই হাউস কালার এভরি মান্থ, প্রতি মাসে আমি আমাদের বাড়িটা রং করাই। আপনি আপনার বাইকটা প্রতি মাসে ওয়াশ করান, আই গেট মাই বাইক ওয়াশড এভরি মান্থ। মানে হচ্ছে আপনি কোন একটা কাজ করান, কিন্তু কাকে দিয়ে করান সেটা এখানে আলোচনা নাই। আপনি প্রতি মাসে শেভ করেন, আপনি প্রতি মাসে চুল কাটেন,
আপনি প্রতি মাসে বাড়ি পরিষ্কার করান, প্রতি প্রতি সপ্তাহে কাপড় চোপড় ধোয়ান, ধৌত করান, কোন একটা কিছু করিয়ে নেন, কাকে দিয়ে করান এখানে সেটা আলোচনা নেই। কোন একটা কাজ করিয়ে নেন সেটা নিয়ে আলোচনা, এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে প্যাসিভ। কিন্তু উপরে কিন্তু কাকে দিয়ে করান সবকিছু আলোচনা আছে। উপরে দেখবেন সবকিছু কাকে দিয়ে করান আলোচনা কিন্তু আছে সবগুলা। কোন একটা নাউন নিয়ে আসছেন, জারিফ তারিফ এটা সেটা, উপরে যে তিনটা হ্যাভ, মেক, গেটে, ঠিক আছে, এই তিনটাতে আলোচনা আছে কাকে দিয়ে করা। কিন্তু এখানে কিন্তু কাকে দিয়ে করার সে বিষয়টা টোটালি আলোচনা নাই। ওকে, তাহলে আমরা দেখিনি। আই গেট মাই কার ওয়াশড অ্যাট গ্যারেজ। আমি গ্যারেজে আমার কারটা ধৌত করাই। দেখেন আই গেট মাই কার বার থেকে কোথায় করেন, গ্যারেজে। হি গেটস দ্য লেটার রিটেন, সে পত্রটি লেখায়, মানে সে কাউকে দিয়ে পত্রটি লেখে, কিন্তু কাকে দিয়ে লেখায় সেটা সে বলছে না। সে পত্রটি লেখায়, সে কাজটি আদায় করে, সে কাজটি করিয়ে। হি গেটস দ্য ওয়ার্ক ডান, সে কাজটি করিয়ে আদায় করেন। হি গেটস দ্য ওয়ার্ক ডান, কাজটি করিয়ে, কিন্তু কাকে দিয়ে করায় সেটা নিয়ে কোনো আলোচনা। এটা হলো প্যাসিভ। এরপর পাঁচটা চলে যাবেন, আপনি বলতেছেন আমি গতকালকে চুল কাটাইছি। ঈদ তো সামনে, গতকালকে চুল কাটাইছি। আই গট মাই হেয়ার কাট ইয়েস্টারডে, গতকালকে আমি চুল কাটাইছি। ভবিষ্যতের কথা বলছেন, বন্ধু ঈদ তো সামনে সপ্তাহে, কালকে চুল কাটাইতে হবে বলতেছেন আর কি। ফর এক্সাম্পল, আই উইল গেট মাই হেয়ার কাট টুমরো, আগামীকাল চুল কাটাবো। আগামীকাল স্যাম্পলটা পাঠাবো, আমি আগামীকাল স্যাম্পলটা পাঠাবো। আই উইল গেট দ্য স্যাম্পল সেন্ট, কাকে দিয়ে পাঠাবেন জানি না, পাঠাবো, কাজটি করে নিব। আই উইল গেট দ্য ওয়ার্ক ডান, কাজটি করে নিব। কোনো কিছু এভাবে আপনি যখন বলবেন তখন এভাবে বুঝতে। এরপরে প্রশ্ন ঠিক আগের মতো, একটা যদি ধরতে পারেন সবগুলা সেম। ডব্লিউএচ গুলো দেখেন সেম, একই ওয়েতে আপনি হ্যাভ এর ইউজ করেন। গেট যেরকম হ্যাভ সেম, কোনো পার্থক্য নাই, কেউ হ্যাভ দি বলে কেউ গেট দি বলে। আপনি বলতেছেন আমি প্রতি মাসে চুল কাটাই, আই হ্যাভ মাই হেয়ার কাট এভরি মান্থ। বলছেন গতকালকে চুল কাটাইছেন, আই হ্যাড মাই হেয়ার কাট ইয়েস্টার। আগামীকাল আই উইল হ্যাভ মাই হেয়ার কাট টুমরো বলতেছেন। দেখেন এখানে আছে। এখন যদি বলেন হি, হি হ্যাজ হয়ে যাবে, হি হ্যাজ, শি হ্যাজ। দেখবেন এরকম এরকম সেন্টেন্স যদি লেখেন অনেকে বুঝতেই পারবেন। দেখেন যদি এরকম লেখেন হি হ্যাজ দ্য লেটার রিটেন, মানে কি আপনার বন্ধুদেরকে পাঠাইয়েন এটা লেখেন, দিতে পারে কিনা, পারবেন। এভাবে আপনারা প্র্যাকটিস গুলো করবেন অতীতে ফিউচারে। প্রশ্ন, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, কোনো কিছু শেষের স্ট্রাকচার। লেট কোনো কিছু বি বাড়তি, কোনো কিছু হোক, করা হোক, বলি না বইটা খোলা হোক, কাজটা করা হোক, এই টাইপের কথা বলতে যখন বলবেন আপনি স্ট্রাকচার ইউজ করবেন। লেট হিম বি ইনফর্ম, তাকে অবগত করা হোক, রুমটি পরিষ্কার করা হোক, কাজটি করা হোক, কোনো কিছু করা হোক, এই স্ট্রাকচারটা ইউজ করবেন। বইটি খোলা হোক, বইটি খোলা রাখা হোক, লেট দ্য বুক বি ওপেন, বইটি খোলা রাখা হোক বা খোলা হোক। আপনার কোনো কিছু করা হোক তখন আপনি স্ট্রাকচার ইউজ করবেন। এরপরে দেখেন প্র্যাকটিস সেশন আছে, অনেকগুলো প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার আছে, সেগুলো আপনার একটু দেখে নিন। ঠিক আছে, আজকের ক্লাসটা অনেক লম্বা হয়েছে না? জি।